আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر، الله أكبر، لا إله إلا الله। দোয়াও করলেন না আমার জন্য। হুজুর আমি দিলাম খুশি হয়ে যায়। হাদিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেছেন, এই জন্যই ভালো কাজের সঙ্গে শামিল থাকতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি সবাই খুশি? খুশি? তাহলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে, যেটা বলতেছিলাম
যে জান্নাতের বাগানে বসে যারা কোরআন শুনতে যারা পছন্দ করে, মনে পড়লো ওই যে জান্নাতের ভিতরে কিন্তু এরকম কোরআনের তেলাওয়াত হবে। সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাম সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলান নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। কেমন লাগে এই আমার ভাঙা গলায়? ভালো লাগে? তাহলে আরো যারা ভালো সুন্দর কারি যারা এবং জান্নাতি তেলাওয়াত, এখানে তো কোনো তুলনাই হবে না। এরপরে দ্বিতীয় নাম্বার বক্তা হবেন আমাদের নবী, বিশ্ব নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। তেলাওয়াত হবে এমন ভাবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এরপরে সর্বশেষে প্রধান আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরা রহমান। আমরা যেমন আর রহমান, তিনি রহমান, তিনি দয়ালু, কিন্তু আল্লাহ পাক বলবেন আনার রহমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলবেন এই যে আমি রহমান, এতদিন তোমরা আমার সৃষ্টি দেখেছো, সৃষ্টি নৈপুণ্য দেখেছো, মানুষ বানিয়েছি কত সুন্দর করে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আর এই যে কোরআনুল কারীম আমি নাজিল করে দিয়েছি, তেলাওয়াত শুনতে ভালো লাগে, লাগে কিনা? সূরা ফাতিহার তেলাওয়াত কতদিন ধরে আমরা ইমামের পিছনে শুনি, বিদেশে গেলেও শুনি, দেশে থাকলেও শুনি, একা একা পড়লেও নামাজে পড়ি, বলেন ঠিক কিনা? কোনোদিনও বিরক্ত হয় না, এবং এর ভিতরকার আলোচনা কেউ তাফসীর করে শেষ করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হইলে পরে, জান্নাতে যাওয়ার পরে তারাই তো কোরআনের তেলাওয়াত শুনবে। হযরত দাউদ আলাইহিস সালামের ওই কোরআনের মজলিসে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের মজলিসে, এবং সর্বশেষ আমাদের প্রভু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যিনি এই কোরআন নাজিল করেছেন, যিনি এত সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষই কত সুন্দর হয়, বর্ণনা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। এজন্য আমি তারপরেও লাস্টে এটুকু বললাম। যাই হোক, মনে পড়লো যে আল্লাহ রাব্বুল আলামিন কাল জান্নাতের মধ্যেও যেন আমাদের সকলকেই ওই আল্লাহ পাকের ওই কোরআনের মজলিসে আমাদেরকেও যেন মেহমান হিসেবে বা আমরা শ্রোতা হিসেবে আমরা বসতে পারি। সকলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ ডাক দিয়ে বললেন সূরা বাকারার এই 3 থেকে 4 এই 2টা আয়াতে কারিমার মধ্যে মুত্তাকিদের বর্ণনা এখানে দিয়েছেন বৈশিষ্ট্য সম্পর্কে। আল্লাহ পাক 1 নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে বললেন। 5টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, বিল গায়ব অদৃশ্যে না দেখে যারা বিশ্বাস করে, বলেন আল্লাহু আকবার। না দেখে বিশ্বাস আমরা কেমনে করব? আমরা কি আল্লাহকে দেখেছি নাকি? কিন্তু আল্লাহ আছেন, এটা মানেন আপনারা? হ্যাঁ, না দেখে, এই যে আল্লাহকে না দেখে আমাদেরকে বিশ্বাস রাখা লাগবে। এরকম কয়েকটি বিষয় রয়েছে যেগুলোকে না দেখেই আপনাকে আমাকে মেনে নেওয়া লাগবে। যেমন হলো কবরের আযাব। বিশ্বনবী বলেছেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হচ্ছে সত্য। তাহলে এটা রাসূলুল্লাহ বলেছেন সত্য, এটা মেনে নেওয়া আমাদের জন্য জরুরি, এটা আমাদের জন্য আবশ্যকীয় কিনা। এরপরে হচ্ছে
হাসর হবে, আমাদেরকে আবারও পুনরায় জীবিত করা হবে। এটা তো বিশ্বাস করা লাগবে নাকি? পরকাল সম্পর্কটা তো আছে, এটা স্পেশালি বিশ্বাস স্থাপন করার বিষয়ে মুত্তাকিদের বৈশিষ্ট্যের 5 নাম্বার বৈশিষ্ট্যের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। আমার ভাইরা, আমরা বলতেছিলাম গয়েবে বিশ্বাস যারা করবে, এই গয়েবে বিশ্বাস, অদৃশ্য বিশ্বাস কেমন হয়, কোন কোন জিনিস? আল্লাহকে আমরা দেখি নাই বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে আমরা দেখি নাই বিশ্বাস করতে হবে, এরপরে হচ্ছে জান্নাত আমরা দেখি নাই বিশ্বাস আমাদের রাখতে হবে, এরপরে হচ্ছে জাহান্নাম দেখি নাই বিশ্বাস করা লাগবে, হাসর নাসর পুল সিরাত এগুলো আমাদের দেখা না, তারপরে কবর আযাব দেখা না, সওয়াল জবাব আমরা দেখি নাই বিশ্বাস করা লাগবে। বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত যেগুলো আমরা দেখতে পারি না অথচ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে ওই না দেখা জিনিসগুলোকে অদৃশ্য গায়েবে বিশ্বাস করার নাম হচ্ছে প্রথম নাম্বার মুত্তাকিদের বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর যারা এই রকম ভাবে আল্লাহকে না দেখে, রহমানকে না দেখে ভয় করবে এবং তার হুকুমগুলো মেনে নেবে, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সূরা মুলক 29 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 12 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে 1500 বছর পূর্বে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। তোমার আল্লাহকে যারা না দেখে ভয় করে, কি করে? না দেখে যারা ভয় করে। আছেন তো আপনারা নাকি? এই কথা শুনছেন? একবার তাকবীর দেন তো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা, যারা ভয় করে রাব্বাহুম, তাদের রবকে, তাদের প্রতিপালককে ভয় করে, বিল গায়ব, না দেখে অদৃশ্যেই ভয় করে, তাদের জন্য রব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে লাহুম মাগফিরা। 1 নাম্বার আল্লাহ বলছেন তাদের আমি মাফ করে দিই তাদের গুনাহ খাতা। বলেন সুবহানাল্লাহ। ওয়াজরুন কাবীর। 2 নাম্বার হচ্ছে মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাদেরকে বলেন, ওরে আমার গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে মহা পুরস্কারের, বিশাল আকারের পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহকে না দেখেই বিশ্বাস করি, করি কিনা বলেন? আমরা না দেখেই বিশ্বাস করি। মুত্তাকি যদি আপনি হতে চান, এখানে আমার ভাইরা শিক্ষা নিতে হবে। কোরআনের তাফসীর শুধু শুনলেই হবে না, তাফসীর করেছেন আমরা বলেছি আল্লাহ, আর ওয়াজ করেছেন, উপদেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া তাফসীর, আল্লাহর দেওয়া ওয়াজ, এই 2টা আমাদের মাথায় রেখে শুনতে হবে, তারপরে ওটাকে মেনে নিতে হবে। বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে 1 নম্বরে মুত্তাকি হতে গেলে এর গুণাবলীর বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম নম্বর হচ্ছে না দেখে বিশ্বাস স্থাপন করা, গায়েবে বিশ্বাস করা। এরপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নাম্বার হচ্ছে সালাত কায়েম করা, প্রতিষ্ঠা করা। এবার আসুন, কায়েম মানে হচ্ছে দাঁড়ানো, দণ্ডায়মান হওয়া, প্রতিষ্ঠিত করা, খাড়া করে রাখা, খাড়া করে দেওয়া। তো এখন বলুন, এই মহল্লার ভিতরে কতজন আনুমানিক বসবাস করতে পারে? একটা হিসাব আছে তো? বা কতটা ঘর আনুমানিক বলেন? অ্যাকুরেট হিসাব বলা লাগবে না, যে হয়তো এই মহল্লার মধ্যে 100 বা 150 একটা ঘর আছে, এরকম ঘর আছে না? তাহলে 150টা ঘর থাকে। এর মধ্যে অন্য ধর্ম অবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এ সকল ইহুদি, এরকম কেউ আছে কিনা?
নেই, তাহলে আমার গ্রামের মতোই তো হইল, আমাদের ওয়ার্ডের মধ্যেও নাই। তাহলে বোঝা গেল একটা জিনিস আমরা জানতে পারলাম যে এই এলাকার মধ্যে আপনার হচ্ছে কি বললেন যেন, আনুহলা পূর্বপাড়া, এর ভিতরে কোনো অন্য ধর্ম অবলম্বী, অন্য কোনো মত অবলম্বী নেই, সবাই মুসলমান। তাহলে মুসলমানদের ঈমান আনার পরে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাকও তো দিয়েছেন, এই যে ইকিমুনাস সালাত আল্লাহ পাক দিয়েছেন না? তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা, কেউ যদি ইসলামকে মেনে নেয়, ইসলাম অনুসরণ করে, ইসলামকে প্র্যাকটিস করে, তাহলে এই ব্যক্তি হচ্ছে মুসলিম। ইসলাম, মুসলিম শব্দের অর্থ হচ্ছে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার পালনকর্তার কাছে কি করো? আত্মসমর্পণ করো, তুমি ইসলাম গ্রহণ করো বা মুসলিম হও। তাহলে আল্লাহ পাক ইব্রাহিম খলিল তার বন্ধুকে এবং এই মুসলিম জাতির পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার কথা বললেন। তার মানে আত্মসমর্পণ করো, আমি যেটা বলেছি তুমি সেটা মেনে নাও। قال أسلمت لرب العالمين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, আমি মেনে নিলাম। আত্মসমর্পণ করার অর্থ হচ্ছে মেনে নেওয়া, সঁপে দেওয়া নিজেকে। আল্লাহ পাক যেমন ভাবে বলেছেন সেই রকম ভাবে সেই কাজটা, যেই পরিস্থিতিতে, যেই জায়গায়, যেইভাবে করতে বলেছেন আল্লাহ পাকের হুকুম ওইভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলমান হওয়া। বলেন ঠিক কিনা? লিরাব্বিল আলামিন বললেন, বিশ্ব চরাচরের এই বিশ্ব প্রতিপালনকারী, সমগ্র জাহানের মালিক, খালিক, সমস্ত মুলুকিয়াতের মালিক যিনি, সমস্ত কিছুর উপর ক্ষমতা যার, বিশ্ব প্রভু পালনকর্তা রব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম। তাহলে আমরা মুসলমান, যখন একটা মানুষ ইসলামকে গ্রহণ করে নেয় তখন সেই ব্যক্তি হয়ে যায় মুসলিম। বলেন ঠিক কিনা? তাহলে এই এলাকার মধ্যে আপনারা বলছেন অন্য কোনো ধর্মের লোক নাই, সবাই মুসলমান। তাহলে মুসলমান হতে গেলে মুসলমানদের ইসলাম পাঁচটি ভিত্তি প্রস্তরের উপরে দাঁড়িয়ে রয়েছে। এই যে প্যান্ডেলটা করতে গিয়ে বা একটা ঘর তৈরি করতে গিয়ে মূলত চার কোণায় চারটার, মাঝখানে একটা, যে কোনো একটা তাঁবু টানাইতে গেলে অন্তত পক্ষে চারটার একটা পাঁচটা খুঁটি দেওয়ার দরকার আছে না নাই? এক নাম্বার হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার হচ্ছে পাঁচটা ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। ইসলামের ভিত্তি প্রস্তর হচ্ছে পাঁচটা। এই পাঁচটার মধ্যে এক নাম্বার হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিলাম, আমি সাক্ষ্য দিতেছি যে কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তার মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বলেন ঠিক কিনা? এক নম্বরে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুম করনেওয়ালা নেই, একক বিচারক আর কেউ নেই। এই জন্য আমার ভাইরা, সমস্ত কিছুর মালিক যিনি, কোনো কিছুর নমুনা ছাড়া যিনি সৃষ্টি করতে পারেন, তাখলিক শব্দের অর্থ হচ্ছে যে নমুনা ছাড়াই কোনো কিছু বানানো, আর এই যোগ্যতা কেবল রবের থাকে, তিনি হচ্ছেন আল্লাহ। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বিশ্বাস স্থাপন করা,
বিশ্ব নবী বলেছেন যে 1 নাম্বার হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর দ্বিতীয় নাম্বারে হচ্ছে, দ্বিতীয় নাম্বার না 1 নাম্বারেরই দ্বিতীয় পাঠ হচ্ছে এই কথারও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের প্রেরিত রাসূল। তাহলে 1 নম্বরে এই কথাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল। এরপরে যেই কাজটা আমি সংক্ষেপ করছি, যে কাজটা পরবর্তীতে এই প্রথম সাক্ষ্য দেওয়ার পরে ভিত্তিপ্রস্তরের প্রথম নাম্বার যখন ঈমান নামক এই সম্পদটা যখন কারো অর্জন হয়ে গেল, তখন তার দায়িত্ব থাকে, তার কাজ প্রথম এবং প্রধান কাজ থাকবে প্রথমের, সেটা হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। 1 নাম্বার কাজ, চতুর্থ নাম্বার, দ্বিতীয় নাম্বার। এই যে 5টার মধ্যে 1 নাম্বার গেছে আর থাকে 4টা, তার মধ্যে একটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে যারা নামাজকে কায়েম করে দেবে। তার মানে নামাজ কায়েম করা, নামাজটা প্রতিষ্ঠা করা। মুসলমান যদি কেউ হতে চায়, ইসলামের ভিত্তিপ্রস্তর যদি কেউ ঠিক রাখতে চায়, কোনো ঘরকে খাড়া রাখতে চায়, তাহলে তাকে নামাজ বাদ দিয়ে অন্য কোনো কিছুর মাধ্যমে করা সম্ভব না, বলে ঠিক কিনা? মুসলমান বলে দাবি করো, কিন্তু 5টা ভিত্তি প্রস্তর, মূল ভিত্তি বুনিয়াদ রয়েছে 5টা। এই 5টাকে তুমি গলা টিপে হত্যা করতেছো এক এক করে, শুধু মুখেই বলে যাচ্ছ আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আল্লাহ যা আছে এটা বিশ্বাস করি। কিন্তু আপনার বিশ্বাস আর আবু জেহেলের বিশ্বাস যদি একরকম হয়, তাহলে কি হলো নাকি? আবু জেহেলও জানতো, ফিরাউন, এমনকি ফিরাউন এটা মানতো যে আল্লাহ একজন, সৃষ্টিকর্তা একজন আছে, আর আমরা যা করি যা বলি এটা ঠিক না, তারপরও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য, পৃথিবীর শাসন কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য মানুষের উপরে লাঠি চার্জ করেছে, ক্ষমতার অপব্যবহার করে করে তাদের উপর থেকে, যাতে করে নিজের কর্তৃত্ব ফলাইতে পারে। এই জন্য কিন্তু প্রকাশ্যে সে কখনো আল্লাহকে মানে নাই, মানুষকে, মানুষের কাছে বলেছে আনা রব্বুকুমুল আলা। এরপরে হচ্ছে আবু জেহেল, বিশ্ব নবী যে এক আল্লাহ পাকের প্রেরিত সত্য নবী রাসূল, এটা আবু জেহেল মানত, বিশ্বাস করত, কিন্তু তার কাজে পরিণত ছিল না। কারণ হচ্ছে ওই জামানার মক্কার লিডার ছিল, মক্কার প্রধানমন্ত্রী ছিল হচ্ছে আবু জেহেল। কিসের জন্য বিশ্ব নবীকে সে নবী হিসেবে স্বীকৃতি দিল না? সে জানতো বিশ্ব নবীর কোরআনে কারীম তিলাওয়াত কিন্তু রাতের আধারে গিয়ে গিয়ে এই কাফের মুশরিক, এই আবু জেহেল, এরপরে হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা আর আখনাস ইবনে শারিক নামক এই 3 বড় বড় লিডার, মক্কার কাফের মুশরিকদের লিডারদের মধ্যে সারা দিন তারা বিরোধিতা করত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিনের বেলা মানুষের কাছে তুলে ধরতেন, ইসলামের দাওয়াত, ঈমানের দাওয়াতটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতেন। এবং রাত্রি বেলায় বিশ্ব নবীর চিরাচরিত অভ্যাস ছিল উনি নামাজে দাঁড়িয়ে গিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে কোরআনের কারীমের তেলাওয়াত করতেন, বাহির থেকে শোনা যেত। এই কোরআনের, বিশ্ব নবীর কোরআনের তেলাওয়াত এত শ্রুতি মধুর, এত সুন্দর যে আমার ভাইরা কল্পনা করতে পারবেন না। এই কোরআন কারীম যারা মেনে নেবে, জান্নাতে যারা যেতে পারবে, এই সকল মানুষেরা জান্নাতের মধ্যে গিয়ে বিশ্ব নবীর মুখ নিঃসৃত মুখের থেকে আল্লাহ পাকের দেওয়া কোরআনে কারীমের সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে আজকে যেরকম এখানে একটা মাহফিলের মঞ্চ তৈরি হয়েছে, এই মঞ্চের মধ্যে এখানে সভাপতি থাকে, পরিচালক থাকে, এরপরে হচ্ছে আকর্ষণ থাকে, 3টা বক্তা থাকে, বিশেষ করে 3টা রাখা হয়। একজন সচরাচর মাগরিব থেকে এশা পর্যন্ত কন্ট্রোল করে, মানে চালায়। এরপরে হচ্ছে এশার পরের থেকে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা চালায় দ্বিতীয় জনে। এরপরে প্রধান
এবং প্রথম যিনি আকর্ষণ শেষে এসে রাত 10টা 11টার দিকে উঠে তারপরে কোরআনের তাফসীর করতে থাকে। এটাই তো নিয়ম, বলেন ঠিক কিনা? তো এরকম জান্নাতের মধ্যেও কিন্তু এইভাবে কোরআনের একটা মজলিস তৈরি হবে, বলেন সুবহানাল্লাহ। কোরআনের এরকম তেলাওয়াতের এই মঞ্চ কায়েম হবে। ওই দিন প্রধান এবং প্রথম আকর্ষণ আর কেউ নয়, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, কোরআনে কারীম যিনি নাজিল করেছেন এত সুন্দর, পৃথিবীর মানুষের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক জাবুর নামক কিতাব নাজিল করেছিলেন। এই জাবুরের মধ্যে সূরা ছিল 150 খানা সূরা। এটা তিনি যখন তেলাওয়াত করতেন সমুদ্রের পাড়ে বসে, তখন সমুদ্রের মাছগুলো উঠে আসতো শোনার জন্য, আকাশ থেকে পাখি আসতো, বন থেকে জঙ্গল থেকে পশুগুলো এসে তার এই জাবুরের তেলাওয়াত এত সুন্দর শ্রুতি মধুর, এটা শোনার জন্য ভিড় জমাইতো, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাতের মধ্যে যাওয়া হবে, অনেক বড় লম্বা চওড়া ঘটনা পাকের কাছে। এই জন্য যে সব সময় ডানে বামে সামনে পিছন থেকে আসবে, আসার পরে সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক বলেন যে শয়তান বলে, আল্লাহ চ্যালেঞ্জ করলাম, তুমি আমারে কিয়ামত পর্যন্ত সময় দাও, ইন্নাকা মিনাল মুনজারিন, আমারে অবকাশ দাও, তুমি ওই কিয়ামত পর্যন্ত আমার সময় দিয়ে দাও। এরপরে হচ্ছে আল্লাহ পাক যখন মঞ্জুর করলেন, এরপরে শয়তান বলে যে আল্লাহ, তোমার এই আদমকে সিজদা না করার কারণে আমারে বহিষ্কার করলা, আমি কিন্তু থেমে থাকবো না, আমি এই যে সময় নিয়ে নিলাম, এখন তোমার ওই বনি আদম, তার মানে আদমের সন্তান যারা হবে তাদের পিছনে আমি লেগে যাব, তাদের শিরা উপশেরা এই ক্ষমতাও তুমি আমাকে দাও যে তাদের পশমের গোড়ায় গোড়ায় যেন প্রবেশ করব, আর তাদেরকে কি করব, তাদের আমি মন মস্তিষ্কটাকে বিকৃত করে দেব, আর ওদের ভালো কাজ ভালো লাগবে না, এইভাবে আমি তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবো। তাদের ডান দিক থেকে আসবো, বাম থেকে আসবো, সামনে থেকে আসবো, পেছন থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তখন শয়তান বলে, হে আল্লাহ, তোমার ওই বান্দাদেরকে আমি এভাবে ধোঁকা দিয়ে দিয়ে বোকা বানিয়ে তোমার কৃতজ্ঞ বান্দাদের মধ্যে তাদের অধিকাংশই থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তো যারা এই কোরআনের ময়দানে আসে না, শয়তান চ্যালেঞ্জ করেছে, আর ওই শয়তানের চ্যালেঞ্জটা আল্লাহ পাক বলেছেন যে তুই যা করতে পারিস কর। শয়তান আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসীন। শয়তান বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম যে তোমার ওই বান্দাদেরকে আমি গোমরাহ করব, ধোঁকা দিয়ে তোমার পথ থেকে সরিয়ে দেব, তবে ওই সকল ব্যক্তিদেরকে ছাড়া যে সকল তোমার বান্দারা, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসীন, তোমার মুখলেস বান্দা যারা হবে, যারা তোমার একনিষ্ঠ বান্দা হবে, এই সকল মানুষদেরকে, তোমার এই বান্দাদেরকে আমি গোমরাহ করতে পারবো না। তাহলে বোঝা যায় যারা বাড়ির পাশে কোরআনের তাফসীর হয়, জান্নাতের বাগান কায়েম হয়, আর এই জান্নাতের বাগানের মধ্যে আসতে চায় না, দোকানপাটে আড্ডাখানায় বসে থাকে, আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? তাহলে এই সকল মানুষরা যাদের কোরআন ভালো লাগে না, তারা কি জান্নাতে যাবে? দুনিয়ায় যাদের কোরআনের তেলাওয়াত ভালো লেগেছে, কোরআনের তাফসীর ভালো লেগেছে, এই তাফসীর ভালো লাগার কারণে এই যে আপনারা অধীর আগ্রহ নিয়ে কতগুলো মানুষ এখানে বসে আছেন, অথচ অনেক মানুষ আরো বাহিরে ঘরে এখন ঘুমিয়ে আছে, অন্যদিন ঘুমায় না। গান বাজনা হলে কি ঘুমায়? ওরে বাবা, কয়দিন আগে সারা রাত যে কি ফোটাই না ফুটলো, শোনেন না আপনারা? এদিকে তো হয় না এসব। হ্যাঁ হয়েছে, সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, ওরে বাবা, সুবহানাল্লাহ। কোন দিন বুঝেছেন? কোন দিন?
ওই 31st নাইট, হ্যাঁ ওই দিনকে ফুটছে তো বড় বড় ওই যে শয়তানের বাক্স, এখানে তো আসছে, এটা তো ভালো কাজে লাগছে। এরকম ভালো কাজে লাগাতে হবে ওই শয়তানের কাজে। যারা এই বক্সগুলো ব্যবহার করবে, যারা ব্যবসা করবে, ওইটাও তার জন্য হারাম, ওইটা সমান অপরাধ তার ঘাড়ের উপরে চাপবে, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা একটু কান লাগান। আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করতে পারবো না, অনেক রাত হয়ে গেল। আমরা যে কথা বলতেছিলাম, কোরআনে কারিমের আওয়াজগুলো ভালো লাগে না যাদের, এই সকল মানুষেরা কি জান্নাতে যাবে? জান্নাতে তো তারাই যাবে। আল্লাহ পাক তো বলেছেন, যারা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। সূরা বাকারার 39 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যেমন যারা হেদায়াতকে মেনে নেবে, যারা কোরআনের পথে চলবে, কোরআনটাকে মেনে নিয়ে যারা চলবে, এই সকল মানুষদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিলেন। এদের কোনো ভয় নেই, ভীতি নেই, এদের কোনো দুঃখ দুর্দশা নেই, এদের কোনো কষ্ট পাওয়ার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর যারা কি করবে, আল্লাহর এই আয়াতে কারিমাগুলোকে, আল্লাহর দেওয়া বিধানকে, হেদায়াতের আয়াতগুলোকে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কোরআনের এই আয়াতগুলোকে যারা কি করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, এবং যারা এটাকে অস্বীকার করবে আর মিথ্যা প্রতিপন্ন করবে আমার আয়াতে কারিমাগুলোকে, উলাইকা আসহাবুন নার, এরাই হলো আসহাব মানে অধিবাসী, আন্নার জাহান্নামের আগুনের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, এরা অনন্তকাল ধরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কিন্তু যারা ইমানদার হবে, মুমিন হবে, মুত্তাকি হবে, তাদের জন্য কিন্তু সুসংবাদ আছে। ওই রকম জাহান্নামে যখন কাফের বেঈমানেরা যাবে, তারা যেমন অনন্তকাল থাকবে, কোনোদিনও আর বের হতে পারবে না, শুরু আছে যেখানে শেষ নাই। আর ওই জায়গায় যাওয়ার পরে জাহান্নামে যেমন চিরকাল থাকতে হবে, আর কোনোদিন বের হওয়ার ওই সকল কাফের বেঈমানদের সুযোগ থাকবে না। ওই রকম ভাবে যারা জান্নাতি হবে, জান্নাতের উত্তরাধিকারী যারা পাবে, এই সকল মানুষদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিলেন যে তারাও কিন্তু থাকবে জান্নাতের মধ্যে, অনন্তকাল বের হবে না, বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুন 18 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা। এটা আমি প্রথম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আগে আপনাদেরকে এই জাহান্নামীদের যে পরিণতি, ওরা যে কতকাল ওখানে থাকবে, অনন্তকাল, এটার সঙ্গে আমি তুলনামূলক আলোচনা করার জন্য এই 2টা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, এরাই ওই সকল বৈশিষ্ট্য সম্বলিত মানুষ যারা ঈমান আছে, মুত্তাকি হবে, যারা আল্লাহ ভীতি অর্জন করবে, যারা আল্লাহর মুখলিস বান্দা হবে, শয়তান ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না। এই সকল মানুষগুলো আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো উত্তরাধিকারী, ওয়ারিসি পাবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা কিনা ওই ফিরদাউস নামক জান্নাতের ওয়ারিসি পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারাও জান্নাতের মধ্যে অনন্তকাল থাকবে, বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে যেতে রাজি আছেন? কারা কারা রাজি নেই তো হাত তুলে দেখান। জান্নাতে যেতেও রাজি নাই, এইরকম লোকও পাওয়া যায়। আচ্ছা, ভুল হয়েছে তাই তো, মানে গুলিয়ে গেছে। আল্লাহ পাক সঠিকটা আমাদের কেয়ারফুল হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তো দেবেনি, মানুষকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখেছিলেন, ওয়ারিসি দিয়েছেন, বলেন ঠিক কিনা? ওই আদম সন্তান যারা
পিতার বৈধ সন্তান যারা বাধ্য সন্তান হবে, পিতার সম্পূর্ণ সম্পত্তিতে কিন্তু ওয়ারিশ হয়ে যায়, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, ও আমার গোলামেরা, তোরা শোন, আমি হেদায়াত নামক গ্রন্থ দিয়েছি, এটা যারা আঁকড়ে ধরবে তাদেরকেই আমি আল্লাহ পাক তাদের ভয় ভীতির থেকে আমি তাদেরকে বাঁচিয়ে দেব আর জান্নাতে প্রবেশ করাবো। ওই রকম মুত্তাকিদের বৈশিষ্ট্য এই কোরআনে কারীম যারা মেনে নিয়েছে, এই কোরআন এই হেদায়াতটা যারা মেনে নিল, তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা আমরা করতেছিলাম, যে তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়ায়ুকিমুনাস সালাহ, যে তারা কিনা নামাজকে কায়েম করবে, দাঁড় করাবে, বলেন আল্লাহু আকবার। তাহলে দাঁড় করানো আমরা দেখে আসলাম, এই এলাকার মধ্যে কোনো মুসলমান ছাড়া অন্য কেউ নাই, তাহলে মুসলমানরা নামাজ পড়বে কিনা বলেন? আল ফারকু বাইনাল আবদি ওয়াল কাফির বাল বাইনাল আবদি ওয়াল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, এদের মধ্যে পার্থক্যই হয় কেবল সালাত। মুসলমানরা সালাত আদায় করে, মুমিনেরা সালাত আদায় করে বা সালাত পড়ে, আর যারা কাফের হয় তারা সালাতকে তরক করে, ছেড়ে দেয়। বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো নামাজকে ছেড়ে দিবে, কোনো ওজর ছাড়াই নামাজকে কাজা করে দেয়, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাক বলেন জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের কোনো দায়িত্ব থাকে না, জিম্মাদারি থাকে না, জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যান, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নামাজ এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে 3 শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন। 1 নম্বর হচ্ছে ওই শাসক যে জনগণের মতামত ছাড়াই, জনগণ চায় না, তারপরেও তাদের আমির হয়ে, নেতা হয়ে, মন্ত্রী হয়ে, প্রধান হয়ে বসে থাকে, এমন সরকার, এমন শাসক আমাদের দেশে ছিল না, বলেন? হ্যাঁ ছিল না? ছিল না, সব আল্লাহর ওলিরা ছিল না, এদেশে সব আল্লাহর ওলিরা শাসন করেছে। তাহলে ওই ব্যক্তির প্রতি আল্লাহর অভিসম্পাত, আল্লাহর নবী বলেছেন 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি জনগণের মতামত ছাড়া, জনগণ চায় না, ওই ব্যক্তি শাসক হয়ে বসে থাকে, এই ব্যক্তির প্রতি লানত, অভিসম্পাত কার? 2 নাম্বার হচ্ছে ওই মেয়ে লোকের, যেই মেয়ে লোকের উপরে তার স্বামী নারাজ থাকে আর রাত্রি অতিবাহিত হয়ে যায়, ওই নারী লোকের, ওই মেয়ে লোকের প্রতি আমার আল্লাহ পাক অভিসম্পাত করেন। আর 3 নম্বরে যে আজান শুনলো কিন্তু নামাজে হাজির হলো না, এই লোকটির প্রতি আমার আল্লাহ পাকের অভিসম্পাত, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা তো এখানে কেউ শাসক নেই, আছে কি? আমরা নেই, আমরা কারোর নেতৃত্ব জোর করে, আমরা কোনো নেতৃত্বের মসনদে আমরা বসে থাকার মতো সুযোগ এ পর্যন্ত আমাদের নেই, ওই রকম ক্ষমতা আমাদের নেই, যার কারণে ওটা তো যারা ছিল বা যারা থাকবে তাদের উপর আল্লাহ লানত পড়বে। কিন্তু 2য় এবং 3য় নাম্বার, এই 2টার ভিতরে কিন্তু আমাদের মা বোনেরা, মেয়ে লোকেরা আছে, আর আমরা সাধারণ পাবলিক যারা আছি না নাই মেয়ে লোকেদের সম্পর্কে। তাহলে ওই সকল মেয়ে লোকের প্রতি আল্লাহ পাকের অভিসম্পাত, যার স্বামী বৈধ কারণে তার স্ত্রীর প্রতি নারাজ থাকবে, রাগান্বিত থাকবে, আর রাত্রি অতিবাহিত হয়ে যাবে, ওই মেয়ে লোকটির প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অভিসম্পাত করেন। আর ওই যে যারা নামাজ আদায় করবে না, যারা আজান শুনতে পায় কিন্তু জামাতে হাজির হয় না, নামাজে আসে না, এই সকল মানুষদের প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অভিসম্পাত করেন, বলেন নাউজুবিল্লাহ। তো নামাজ কি ছেড়ে দেওয়া বা নামাজটা একটা কি মামুলি কোনো ইবাদত? বলেন, কথা বলেন, মামুলি বিষয় নাকি? এটা সিম্পল, একেবারে কি সিম্পল নাকি? এটা এমন জিনিস না যে আপনি ইচ্ছা করলেন, পালন করলেন, আদায় করলেন, আর ইচ্ছা হইল আপনি ছেড়ে দিলেন, হইল, এমন না। এটা হচ্ছে আপনার ঘরটা দাঁড়িয়ে থাকবে কি থাকবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন as-salatu imaduddin, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে সালাত হলো দ্বীনের খুঁটি, তার মানে দ্বীন মানে আমাদের ইসলাম, ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা, দ্বীন মানে জীবন ব্যবস্থা। তাহলে জীবন ব্যবস্থার খুঁটি হলো নামাজ। নামাজ নামাজ বলেন ঠিক কিনা? তাহলে নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এই খুঁটি যেই ব্যক্তি মান আকামাস সালাত, নামাজকে যে ব্যক্তি দাঁড় করায় রাখলো, সে ফাকাদ আকামাদ-দ্বীন, সে অবশ্যই যেন দ্বীনকে দাঁড় করিয়ে রাখলো। বলেন আল্লাহু আকবার। ওমান হাদামাহা, যে ব্যক্তি এটাকে ধ্বংস করলো, ফাকাদ হাদামাদ-দ্বীন, সেই ব্যক্তি মূলত দ্বীনকেই ধ্বংস করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি নামাজকে যদি কায়েম করেন, তাহলে আপনি ইসলামকে কায়েম রাখলেন। আর নামাজকে যদি আপনি ধ্বংস করে দেন, তাহলে আপনার এই ইসলামটাও ধ্বংস হয়ে যাবে আপনার দ্বারা। এজন্য আমার ভাইরা, মামুলি কোনো বিষয় না। এই জন্য মুত্তাকি হওয়ার দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ওয়ায়ুকিমুনাস সালাহ। আর আমরা মুমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা করার জন্য কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সকলে ওই দিক থেকে এবং এদিক থেকে মিলায় আলোচনা শোনার জন্য একটু ওইদিকে যাই। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إلى آخر الآية। সূরা মুমিনুন 18 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। আমরা এখান থেকে 9টা আয়াত এবং পরের 2টা পড়েছিলাম, 11টি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। প্রথম নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন। কদ মানে অবশ্যই, আফলাহা সফল কাম হয়ে গেছে, আল মুমিনুন বিশ্বাসীরা, যারা বিশ্বাস স্থাপন করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে, নামাজের মধ্যে খুশু সম্বলিত অবস্থায় থাকে, তার মানে বিনয়ী। আমার ভাইয়েরা, 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, 2টার অর্থ। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনেরা সফল কাম হয়ে গেছে। অবশ্যই অবশ্যই মুমিনেরাই সফল কাম। সফল কাম কারা? মুমিনেরা সফল কাম। তাহলে আমরা দেখে আসলাম মুত্তাকিদের গুণাবলীর মধ্যে 1 নম্বর হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা, না দেখেই বিশ্বাস স্থাপন করা। এদেরকে কি বলা হয়? মুমিন বলা হয়। তাহলে বিশ্বাস যারা করবে আল্লাহকে এবং বিশ্বাস করার বস্তু সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে নাজিল করেছেন লাইসাল বিররা তুওয়াল্লু হুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির والملائكة والكتاب والنبيين। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শেষের দিকে 177 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন যে পূর্ব পশ্চিম দিকে ফেরার মধ্যে কোনো কি নেই, নেকি নেই। মূলত ওয়ালাকিন্নাল বিররা, কল্যাণ রয়েছে মান আমানা বিল্লাহ, ইমানের মৌলিক, ইমানের যে 5টি বিষয় এখানে আল্লাহ পাক বর্ণনা করছেন। 1 নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যারা যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বরে যে ব্যক্তি পরকালে বিশ্বাস স্থাপন করবে, ওয়াল মালাইকাতি, এবং আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবে, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি, এবং আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন কোরআন, এই যে
মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত, এরপর দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর, আর ঈসা আলাইহিস সালামের প্রতি হচ্ছে ইনজিল। এই রকম ভাবে আরো 100 খানা, মোট 104 খানা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। এই কিতাবে যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়ান নাবিয়্যিন, এবং আল্লাহ পাক যে সকল নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালামদের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। তাহলে ইসলামের মৌলিক বিশ্বাস আল্লাহ কোরআনে এখানে বললেন 5টা। কয়টা? 1 নাম্বার বলেন সবাই, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। কার প্রতি? আল্লাহর উপরে বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, 2 নাম্বার পরকাল। তার মানে এই দুনিয়ায় থেকে যখন মানুষ মারা যাবে তখনই তার পরকাল শুরু হয়ে যায়। দুনিয়ার পরে যে কাল, ওই কালটা সম্পর্কে বিশ্বাস রাখা লাগবে। এরপরে 3 নাম্বার হচ্ছে বল মালাইকা, আল্লাহর ফেরেশতাদেরকে প্রতি বিশ্বাস করা লাগবে, যদিও আমরা দেখি নাই। এরপরে বল কিতাবে বিশ্বাস করা লাগবে। আর হলো 5 নাম্বার হচ্ছে ওয়ান নাবিয়্যিন, আল্লাহর নবী রাসূলদের প্রতি প্রেরণ করা, আম্বিয়া কিরাম আলাইহিস সালামদের প্রতি বিশ্বাস স্থাপন করা। বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, তাই আল্লাহ পাক বলছেন মুমিনরা সফল কাম হয়েছে অবশ্যই আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা কিনা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে দেখলাম মুমিনদের 1 নাম্বার গুণাবলী নামাজের মধ্যে বিনয়ী। নামাজ আছে না নাই? হ্যাঁ। মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে ইকিমুনাস সালাত, এবং ইসলামের মধ্যেও ইসলামের খুঁটি সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, এবং ইসলামের মূল ভিত্তির মধ্যে নামাজ আছে না নাই? তাহলে নামাজ মুমিনদের গুণাবলীর সর্বপ্রথম ঈমান আনার পরে যেটা শুরু হলো সেটা হচ্ছে নামাজের মধ্যে তারা বিনয়ী হয়। এবং ইসলামের বুনিয়াদী শিক্ষার মধ্যে 2 নাম্বার ঈমানের পরেই হচ্ছে ওয়া ইকামিস সালাত, সালাতকে দাঁড় করানো, কায়েম করানো। এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর এই মুমিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা অহেতুক কোনো কার্যকলাপ বা কথাবার্তা এগুলো থেকে দূরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এরা কি করবে? নিজেদের সম্পদ থেকে যাকাত দেবে, সাদাকা করবে। এই কাজটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদের বৈশিষ্ট্য সম্বলিত বিষয়ের মধ্যে 3 নাম্বার। এরপরে হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করবে, নারী হোক পুরুষ হোক তাদের উভয়েরই একই অবস্থা। এরপরে আল্লাহ পাক বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত ঈমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা তাদের স্ত্রী এবং দাসীদের সঙ্গে যারা মেলামেশা করবে এতে তাদের দোষের কিছু নাই, তারা তিরস্কৃত হবে না। এরপরে হচ্ছে ফামানি বিতাগা ওয়া যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এদেরকে ছাড়া স্ত্রী এবং দাসী, এদেরকে ছাড়া যদি কেউ অন্য কাউকে যদি কামনা করে, চিন্তা করে বা কারো সঙ্গে মেলামেশায় লিপ্ত হয়, তাহলে এইটা হবে সীমা লঙ্ঘন, এটা করা যাবে না। এরপরে আসুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নাম্বার হচ্ছে আমানাতিহিম, তাদের কাছে কোনো আমানত রাখলে গচ্ছিত সম্পদ তারা কি করে না? খেয়ানত করে না। ওয়া আহদিহিম রাউন, আর তারা প্রতিশ্রুতি সম্পর্কে সব সময় সজাগ থাকে, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে না, ওয়াদার বরখিলাপ করে না। আর 7 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 7 নাম্বারেও হচ্ছে যে তারা তাদের সালাত সম্পর্কে সচেতন থাকে, সালাতকে তারা হেফাজত করে। তার মানে সালাতের যথা সময়ে তারা সালাত আদায় করে, কোনো সময় এটাকে ছেড়ে দেয় না। এই জন্য আমার ভাইরা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, তার মানে সব সময় সর্বদাই তারা সালাতের নামাজের গুণটা ধরে রাখে। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে
উত্তরাধিকারী ওয়ারিস আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। কিসের ওয়ারিসি? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসি পাবে। বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তথায় তারা চিরকাল অনন্ত অনন্তকাল অবস্থান করবে। সূরা মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদের 7টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন এবং অন্যান্য আরো জায়গায় ঈমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। যা হোক, রাত গভীর হয়ে গেছে, এখন আর আলোচনা সামনের দিকে আগানো সম্ভব না। তবে মুত্তাকিদের যে 5টা গুণাবলী বৈশিষ্ট্য আলোচনা আমরা করতেছিলাম, 1 এবং 2 নাম্বার আমরা করেছি। তো এরপরে আমরা করতে চাচ্ছি, আপনাদের শুধু জানিয়ে দিব, তার আগে আপনাদেরকে একটু কাজ করা লাগবে। রাজি আছেন? বলেন। এতক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছেন, ওই সেই সন্ধ্যা থেকে শুরু করে পর্যন্ত অনেকেই আছেন, এখনো ওঠেন নাই, হয়তো নামাজ বাদে ওঠেন নাই। তো আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, তারপরেও শেষ মুহূর্তে এসে আপনারা কয়েকবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে দোয়া শরীক করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب الميزان وقنا عذاب الجهنم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين مولا গো চাই দেখুন আল্লাহ টাঙ্গাইলের মাটিতে বসে আল্লাহ রব্বুল আলামিন এই আনুহলা এই পূর্বপাড়া মসজিদ জামে মসজিদ এবং মাদ্রাসার সামনে এই মাঠের মধ্যে বসে আল্লাহ রব্বুল আলামিন একটি জান্নাতের বাগান তৈরি করে নিয়ে আল্লাহ তাআলা এলাকাবাসী প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাহফিল জান্নাতের বাগান তৈরি করেছে গো আল্লাহ। আপনার বিশাল আসমানের নিচে আপনার জমিনের উপরে আমরা এই গভীর রজনীতে মাওলা গো কোরআনে কারীমের তেলাওয়াত আমরা শুনেছি, আমরা কোরআনের তাফসীর শুনেছি গো আল্লাহ। অনেক শিক্ষণীয় বিষয় আমরা জানতে পেরেছি আল্লাহ। আপনার কাছে শেষ পর্যায়ে এসে আমরা হাত দুখানা করে আপনার কতগুলো বান্দা দেখুন হাত উঠিয়েছে আল্লাহ। আমি গুনাহগার নাখাস্তা বান্দা, আমার মতো অধম আপনার এই সকল বান্দাদের সঙ্গে আপনার শাহী দরবারের দিকে দুখানা হাত তুলে ধরেছি আল্লাহ। আপনার কাছে হাত উঠানোর পূর্বে আমরা আপনার কালাম থেকে সূরা ফাতিহা শরীফ এবং সূরা ইখলাস শরীফ পাঠ করেছি গো আল্লাহ। আপনার নবীর শানে কয়েকবার দরুদ ও সালাম পেশ করেছি আল্লাহ। রব্বুল আলামিন যা কিছু আমরা এখান থেকে আলোচনা করেছি, যা কিছু পাঠন করেছি, আমল করেছি, সমস্ত তাসবিহ তাহলিলের মধ্যে মাওলা জিকির আজকারের মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়া যেটুকু সওয়াব হয় লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়া সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে পৌঁছায়া দিন। আল্লাহ তাআলার পরে বাবা আবুল বাশার আজম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, সালেহিন, সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, আপনার মুমিন মুমিনাত বান্দা বান্দিরা সহ আখির জামানার নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি ঘুমিয়ে আছে আল্লাহ। সকলের আরওয়াহ পাকে সওয়াবের হাদিয়াগুলো আপনি পৌঁছায়া দিন আল্লাহ তাআলা। খাস করে মেহেরবানি করে আল্লাহ তাআলা চাই দেখুন এই মাহফিলের ময়দানে
আপনার কতগুলো গোলাম, আপনার কতগুলো বান্দারা এখানে বসে বসে কোরআনের তাফসীর শুনলো। আল্লাহ তাআলা মৌমাছির মতো মধুর সঙ্গে লেগে থেকে যেমন থাকে সেই রকম ভাবে কোরআনের তাফসীরের ময়দানে বসে থেকে থেকে আল্লাহ শেষ পর্যন্ত আখেরি মোনাজাতে হাত উঠিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন চায় দেখুন আপনার এই সকল বান্দা বান্দীদের মধ্যে কতজন হয়তো বা জনম দুঃখিনী মাকে হারিয়েছে, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে তারপরে ভূমিষ্ঠ করেছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। আল্লাহ ওই মাকে হারিয়ে এখানে হাত উঠিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার অন্য সবাইকে দেখে, সবাইকে পায়, কিন্তু মার সঙ্গে সাক্ষাৎ হয় না গো আল্লাহ রব্বুল আলামিন। কতজনে জনম দুঃখী পিতাকে হারিয়েছে। আল্লাহ আমি ওই সকল হতভাগাদের মধ্যে একজন। আল্লাহ তাআলা আমার বাবাও দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, প্রায় 24-25টা বছর হয়ে গেল গো আল্লাহ রব্বুল আলামিন। আমি সহ যারাই বাবাকে হারিয়েছে, পিতাকে হারিয়েছে, আল্লাহ আমাদের ওই সকল ভাই বোনেদের পিতা মাতার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা কবরের মধ্যে মাওলা জান্নাতি বিছানা বিছায়া দিন, জান্নাতি নাজ নিয়ামত ভোগ করার তৌফিক দান করে দিন। আল্লাহ আল্লাহ তাআলা সমস্ত আযাব আর গজব থেকে তাদেরকে আপনি রক্ষা করুন। কেননা যারা মৃত্যুবরণ করে মারা যাওয়ার পরে ওই ব্যক্তির মতো বিপদগ্রস্ত পৃথিবীর আর কোনো মানুষ থাকে না গো আল্লাহ। আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, বাঁচার কোনো উপায় থাকবে না, আপনি ছাড়া আর কোনো উপায় থাকে না গো আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার বুকে কেউ বিপদে পড়লে ভাই শোনার সঙ্গে সঙ্গে লাঠি সোটা নিয়ে দৌড়িয়ে চলে যায়। আল্লাহ তাআলা আত্মীয় স্বজন চলে যায়, বন্ধু বান্ধব দৌড়িয়ে যায়। আল্লাহ তাআলা কবরের মধ্যে কি হচ্ছে আমাদের ওই সকল বাবা মা সহ আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আল্লাহ তাআলা শ্বশুর শাশুড়ি যারা দুনিয়ার বুক থেকে চলে গেল, কি অবস্থায় আছে, কি হচ্ছে আমরা কেউ জানি না গো আল্লাহ রব্বুল আলামিন। সব কিছুর উপর ক্ষমতাবান আপনি। আপনি চাইলেই আমাদের ওই সকল হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমাদের কলিজার আপনজনদেরকে আপনি ক্ষমা করে দিতে পারেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের ওই সকল কলিজার আপনজনদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা মুসাফির অবস্থায় দোয়া করতেছি, আপনার কাছে হাত উঠিয়েছি গো আল্লাহ। আপনার কতগুলো মাহবুব বান্দাদেরকে নিয়ে মাওলা গো, আপনার বান্দারা আপনার প্রতিষ্ঠানের জন্য, আপনার দ্বীনের খাতিরে দান সদকা করেছে অনেক অনেক আল্লাহ। আল্লাহ তাআলা আমি তাদের জন্য দোয়া করতে চেয়েছি গো আল্লাহ। আমার দোয়া কবুল হবে কিনা আমি জানি না গো আল্লাহ রব্বুল আলামিন। মুসাফির অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, এই জন্য আপনার কাছে আশাবাদী হলাম গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন, সকলের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দিন আল্লাহ, এবং সকলে যে উদ্দেশ্যে দান করেছে সমস্ত উদ্দেশ্য আপনি পূরণ করে দিন আল্লাহ। রুজি রোজগারে বরকত দান করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। হালাল পথে উপার্জন করতে পারে, হালাল পথে ব্যয় করতে পারে তৌফিক দান করে দিন আল্লাহ। পরিবারের ছেলে সন্তান মেয়েরা যারা আছে তাদের সকলকেই ইসলামী কোন শাসন মানিয়ে চলানোর তৌফিক দান করে দিন আল্লাহ। মা বোনের যারা এসেছে গো আল্লাহ, আপনার বান্দিরা যারা এসেছে কোরআনে কারীমের এই তাফসীর শুনেছে গো আল্লাহ, হাত উঠেছে আমাদের সঙ্গে মাওলা রব্বুল আলামিন। তারা যদি কোনো জটিল কঠিন রোগের মধ্যে আক্রান্ত হয়ে থাকে আপনি সেগুলো থেকে আপনি শেফায়ে কুল্লিয়া দান করে দিন আল্লাহ তাআলা। পরিবারে অশান্তি থাকলে দূর করে দিন আল্লাহ তাআলা। কোনো বিপদ মুসিবত থাকলে দূর করে দিন আল্লাহ। মনে কোনো নেক এবং জায়েজ আশা থাকলে সেগুলোকে আপনি পূরণ করে দিন আল্লাহ। এই এলাকাবাসী মুসলমানদেরকে আপনি কবুল করে নেন, মুসলমানদেরকে ইসলামী কোন শাসন মেনে চলার তৌফিক দান করে দিন আল্লাহ। সকল মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দিন আল্লাহ। এই এলাকাবাসী কত সুন্দর একটি আয়োজন করেছে, খুব ভালো লাগলো গো আল্লাহ। আল্লাহ তাআলা আপনার এই এলাকাবাসী বান্দাদেরকে আপনি হেফাজত করুন, হেদায়েত দান করে দিন আল্লাহ। এই প্রতিষ্ঠান নিয়ে যেন কেউ কোনো প্রকার দলাদলি, কোনো প্রকার হিংসা বিদ্বেষ না করে, সেই মন মানসিকতা তাদেরকে আপনি পয়দা করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা সর্বোপরি সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশের যে সকল ভাইরা বিদেশে রয়েছে প্রবাসী ভাইদেরকেও আপনি হেফাজত করুন আল্লাহ।
রব্বুল আলামিন কত মানুষ পরিবারকে পরিচালনা করার জন্য, অর্থ উপার্জনের জন্য দেশ ছেড়ে চলে যেতে হয়, আপনজনদেরকে ছেড়ে চলে যেতে হয়। আল্লাহ, কত মানুষ মৃত্যুবরণ করে ওই দেশেই, লাশও পাওয়া যায় না গো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের দেশের সমস্ত ভাইদেরকে আপনি হেফাজত করুন এবং দেশে ফিরে এসে পরিবারের সঙ্গে চলতে পারে সেই তৌফিক দান করে দিন মাওলা। কচিকাঁচা মাসুম বাচ্চারা হাত উঠিয়েছে, তাদের ব্রেনকে আপনি ইসলামের পক্ষে এখন থেকেই কাজে লাগানোর তৌফিক দান করে দিন আল্লাহ। সকলের ব্রেনকে আপনি শার্প করে দিন আল্লাহ। যুবক ভাইরা, যে সকল ভাইদের ইবাদত আপনার কাছে সব চাইতে প্রিয়, এই যুবক ভাইদেরকে আপনি আপনার দ্বীনের জন্য কবুল করে নিন আল্লাহ। আল্লাহ তাআলা দাড়ি পাকা চুল পাকা মুরব্বি আমরা হাত উঠেছে আল্লাহ, আল্লাহ তাআলা মুরব্বীদেরকেও আপনি মাফ করে দিন, কেননা আপনার হাবিব বলেছেন যে সকল মানুষ মুসলমান দাড়ি পাকা চুল পাকা অবস্থায় আমার কাছে আল্লাহ পাকের কাছে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে আযাব দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা মুরব্বীরা যদি কোনো অপরাধ করে থাকে মাফ করে দিন, এখন থেকে দ্বীনের পথে চলার তৌফিক দান করে দিন। বাকি জীবনটা আমরা সকলেই যেন ঈমানের উপর অবিচল থেকে আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে কোরআনের সমস্ত বিধানগুলো মেনে নিয়ে ঈমানকে মজবুত করে চলতে পারি, ঈমানের বৈশিষ্ট্য অর্জন করতে পারি, তৌফিক দান করে দিন। এই আজকের এই মাহফিলের আয়োজক যারা, কমিটিতে যারা আছেন, তাদেরকে কবুল করে নেন আল্লাহ। যারা অতিথি যারা এসেছিলেন, যারা দান করেছেন, সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা মাওলা গো এই প্রতিষ্ঠান দুইটাকে কবুল করে নেন, প্রতিষ্ঠানের কে আপনি মাওলা খাড়া করায় দিন, সুন্দরভাবে সকলে যেন খেয়াল রাখতে পারে তৌফিক দান করে দিন। আপনারা গায়বী খাজানার থেকে সমস্ত প্রকার প্রয়োজন আপনি পূরণ করে দিন। যতগুলো ছাত্র শিক্ষক রয়েছে আপনি কবুল করে নেন, সকলের শিক্ষকরাও যেন সুন্দরভাবে পড়াইতে পারে এবং ছাত্ররা যেন সুন্দরভাবে পড়তে পারে, তৌফিক দান করে দিন। এই জান্নাতের বাগানটা যেন ফুটফুটে হয়ে ওঠে, সেই তৌফিক দান করে দিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা মাওলা গো, যখন মালাকুল মাউত মৌতের পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে, তখন আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিন কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু